কাঁচি নিয়ে ঘুমন্ত স্ত্রীর চুল কাটতে আস্তে আস্তে পাশে বসে রাতুল। বেশ ঘন কালো চুলে মুখ ঢেকে আছে অনামিকার। সে হাত চুলের দিকে বাড়িয়ে চুলগুলো গোছা করে ধরে কাঁচিটা এগিয়ে নিয়ে যায় চুলের দিকে। আচমকা অনামিকার ঘুম ভেঙে যায়। সে ধরফড়িয়ে উঠে বসে আর ঘামতে থাকে। ভাবি, আপনার চুল তো অনেক সুন্দর মাশাআল্লাহ। কথাটা বলা মাত্রই অনামিকার আনন্দ হবার কথা ছিল। মেয়েরা নিজের প্রশংসা অন্যের মুখে শুনতে ভালোবাসে, কিন্তু অনামিকার মুখটা মলিন হয়ে গেল। অনামিকার পাশে বসে আছে তার স্বামী রাতুল। চায়ে চুমুক দিতে দিতে বলছে তার বন্ধু শাকিল। শাকিল রাতুলের দিকে হেসে বলল, কি রে, বউয়ের প্রশংসা করছি বলে রাগ হচ্ছিস না তো? রাতুল কোনো কথাই বলছে না। অনামিকা মাথা নিচু করে চলে গেল। বন্ধু ও কিছুই যেন বুঝতে না পারে। অনামিকা রান্নাঘরে রান্না করছে। রাতুল সিগারেট মুখে নিয়ে বলছে, ছাদে কাপড়গুলা শুকাতে যাও নাকি চুল দেখাতে? অনামিকা রাতুলের দিকে তাকিয়ে বলল, মানে? রাতুল সিগারেট মেঝেতে ফেলে চলে গেল। সারাদিন রাতুল মুড অফ করে আছে। এরকমটা নতুন না। রাতুল ছাড়া অনামিকার রূপের প্রশংসা যদি কোনো ছেলে করে তাহলে এমন করেই থাকে। বিয়ের পর এমন অনেক ঘটেছে। অনামিকা রাতুলের মন রক্ষার জন্য নিজেকে গুটিয়ে রাখার ট্রাই করে, কিন্তু তাও পারে না। এই তো 1 বছর আগে শাড়ির আঁচলটি টান দিয়ে খুলতে চাইতেই অনামিকা শাড়ি ধরে ফেলে বলল, কি করছোটা কি তুমি রাতুল? তোমার শাড়িটা খুলে দাও তাড়াতাড়ি। তুমি আমার শাড়ি নিয়ে কি করবে? কি করব সেটা পরে দেখবে। মানে তোমার এই শাড়িটা বেশি সুন্দর, তাই না? হ্যাঁ তো, আমার বন্ধু রোহান বলেছিল তোমার শাড়ি বেশ সুন্দর, এই শাড়ি পরলে তোমাকে বেশ মানায়, তাই এই শাড়ি আমি পুড়িয়ে ফেলবো। এমনটা কেন করছো তুমি? তুমি কি শাড়ি খুলবে নাকি আমি? বলেই হাত দিতেই অনামিকা বলল, আমি দিচ্ছি, তুমি বাহিরে যাও। রাতুল বের হয়ে চলে আসে। সেদিন রাতুল আমার শাড়িটা পুড়িয়ে দিয়েছিল শুধু বন্ধু শাড়ির সুনাম করেছিল বলে। আজ চুলের প্রশংসা করেছে, তাই বলে তো আর চুল পুড়িয়ে দিতে পারবে না। অনামিকা ভাত খাওয়ার জন্য ডাকতে রাতুলের কাছে চলে যায়। ড্রয়িং রুমে গিয়ে দেখে রাতুল মন খারাপ করে বসে আছে। রাতুল, ভাত খেতে এসো। ভাত খাবো না আমি। ভাত না খাওয়ার কি আছে, আমি যে কষ্ট করে রান্না করলাম। রাতুল চেঁচিয়ে বলল, বললাম তো খাবো না, এত ডিস্টার্ব কেন করছো? অনামিকা কাঁদতে কাঁদতে ড্রয়িং রুমের দিকে চলে গেল। রাত প্রায় 2টো। রাতুল কেচি নিয়ে ঘুরছে। অনামিকা ঘুমিয়ে আছে। মেঘ কালো চুল অনামিকার মুখ প্রায় ঢেকে ফেলেছে। রাতুল মুগ্ধ হয়ে তাকিয়ে আছে অনামিকার দিকে। এই চাঁদ মুখটা দেখে কেবল রাতুলই মুগ্ধ হতে চায়। দুনিয়ার আড়ালে রাখতে পারতাম যদি। এই ভেবে রাতুলের চোখে পানি ভর্তি হয়ে গেল। কেচি নিয়ে অনামিকা চুলের কাছে গিয়ে ও সরে এলো। এত বড় বাজে কাজটা করা যায় না, এই ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু কারো কুনজর ওই চুলে যে আছে, ওই চুল দেখলেই তো মনে পড়ে যাবে আমার। এই ভেবে রাগে মাথায় ঘাম জমেছে। হাত থেকে কাছে ছুঁড়ে মেঝেতে ফেলে রাতুল চলে গেল। শব্দ শুনেই ঘুম ভেঙে গেল অনামিকার। রুমে তাকিয়ে দেখে কেউ নেই। হঠাৎ মেঝেতে তাকিয়ে দেখে কেচি পড়ে আছে। অনামিকার বুঝতে আর বাকি নেই রাতুলই এসেছিল। সে উঠে কেচি হাতে নিয়ে ফুপিয়ে কাঁদছে অনামিকা। এই কেমন মানুষ জুটলো আমার কপালে? ভালোবাসার ছিটে ফোটার অভাব নেই, কিন্তু ভালোবাসার চেয়েও সন্দেহ হিংসায় ভরে গেছে মন। এভাবে একদিন হয়তো ও আমায় খুনি করে ফেলবে, হয়তো মেরে ফেলে নিজেই পাগল হয়ে যাবে। এর থেকে মুক্তি মিলবে না কোনো কালে। অনামিকা মেঝে থেকে কেচি হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নার দিকে তাকিয়ে সে ভাবছে, এই চুল থাকবে যতদিন হয়তো রাতুল এভাবেই রাতের ঘুম হারাম করবে নিজের। নারীদের যে সৌন্দর্য তার স্বামীকে ঘুমোতে দেয় না, সেই রূপরেখে কি লাভ? এই ভেবে অনামিকা নিজের একগোছা চুল হাতে নিল। চুলগুলি হাতে নিয়ে কাঁদছে অনামিকা। কত শখের চুল ছিল, এমনকি রাতুলেরও খুব পছন্দের ছিল এই চুল। সেবার যখন রাতুল প্রথম অনামিকাকে দেখতে গেল, অনামিকা চুলগুলো সামনে এনে রেখেছিল। তারপর আলাদা কথা বলছে দুজন। রাতুল তাকিয়ে আছে শুধু, কিছুই বলছে না। রাতুলের এর মাঝে এমন কোনো মানসিক সমস্যা অনামিকা খেয়াল করেনি। বেশ শান্ত একজন মানুষ। লজ্জায় অনামিকার দিকে তাকিয়েও কথা বলতে পারে না। কিছু বলবেন না আপনি? রাতুল থমথমে গলায় বলল, আপনার চুলগুলি কি আসল? অনামিকা হেসে দিয়ে বলল, আসল মানে? রাতুল অনামিকার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, নকল চুল হয়তো। একবার কি হলো জানেন? আমার ছোট মামার জন্য মেয়ে ঠিক করা হলো। মেয়ে অসম্ভব সুন্দরী। মামা একবার দেখে প্রেমে পড়ে যায়। তবে আমার মামার মাথায় চুল ছিল না বললেই চলে। এখন ওই মেয়ে তো আর টাকু ছেলেকে বিয়ে করবে না। তারপর বুদ্ধি করে নকল চুল লাগিয়ে গেলেন। বিয়েও সে নকল চুলেই হয়েছিল। বাসর রাতে নাকি মামি তার মাথার চুল খুলে দিয়ে বলেছিল, আমি আগেই জানতাম আপনি টাক্কু। অনামিকা হাসল না, মৃদু স্বরে বলল, মামার বাসর ঘরে কি হলো তা আপনি কি করে জানলেন? আরে মামা অনেকটা ফ্রি, আজও এসেছেন। অনামিকা মাথার ঘোমটা সরিয়ে দিয়ে বলল, দেখে নিন চুল আসল না নকল। রাতুল ইতস্ত হয়ে চোখে দিয়ে বলল, এমা ছি ছি, কি বলছেন? আমি শুধুই মজা করলাম। ভাবতে ভাবতেই কাঁচি হাতে অনামিকা ফুপিয়ে কাঁদতে লাগলো। একসময় আসল চুলগুলি আজ ভালোবাসায় ভাঙন ধরাচ্ছে। নাকি এই ভালোবাসায় শুরুতেই ফাটল ছিল। ঘজঘজ করে চুল কেটে ফেললো সে। মনে হচ্ছে নিজের কলিজা নিজের হাতে কুচি কুচি করে কাটছে, আর তার শব্দ নিজেই শুনছে। সে কাঁদছে শুধু। সকাল হতেই রাতুল সারা ঘর অনামিকাকে খুঁজছে। কোথাও না পেয়ে ড্রয়িং রুমে এসে দেখে অনামিকা দাঁড়িয়ে আছে মাথায় কাপড় দিয়ে। এখানে তুমি? নিজের ঘরে ড্রয়িং রুমে মাথায় কাপড় না দিলেও চলবে। অনামিকা রাতুলের দিকে তাকায়। অনামিকার শুকনো মুখ দেখে রাতুল থমকে গেল। মনে হয় কতকাল না ঘুমিয়ে কাটিয়েছে মেয়েটা। এই কি হয়েছে তোমার? অনামিকা মাথার কাপড় সরিয়ে দিল। কোমর সমান চুলগুলি আজ ঘাড়ের কাছে এসে বিদ্রুপ করছে। এই কি করেছো তুমি? তুমি তো কাল রাতে এটাই চেয়েছিলে তাই না? আর কেউ চুল সুন্দর বলবে
হবে না। খুশি তুমি? রাতুল চুপ করে আছে, অনামিকাও চুপ করে চলে গেল। খুব স্বাভাবিকভাবে ডাইনিং এ নাস্তা সাজিয়ে দিচ্ছে অনামিকা। অনেক রকমের নাস্তা বানিয়েছে সে, হয়তো রাগে, না হয় ভালোবেসে। বাসায় একদম নীরবতা। রাতুল বেডরুমের বাইরে দাঁড়িয়ে অনামিকাকে দেখছে আর পাশে গিয়ে বসে বলল, আমায় ক্ষমা করে দিও অনামিকা। অনামিকা চুপ হয়ে আছে। কিছুক্ষণ বাদে চায়ের কাপ এগিয়ে দিল রাতুলের হাতে। চলে যেতে নিবে ঠিক এমন সময় রাতুল হাত ধরল অনামিকার। অনামিকা মাথা নিচু করে বলল, ছাড়ো না, আগে কথা বলো। অনামিকা চুপ হয়ে আছে। আমি এমন কেন বলতে পারো? আমার ভেতরে হারানোর ভয় কাজ করে খুব। অনামিকা হেসে দিল। হাসছো? প্রায় 1 বছরের সংসার জীবনে আমি আমার পুরো স্বাধীনতা দিয়ে দিয়েছি। এখন কেবল বাকি আছে মরে যাওয়া। যেই মেয়ে একসময় লেখাপড়ায় ভালো ছিল, যার ইচ্ছা ছিল চাকরি করা, সে এখন করে না, শুধু এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। এগুলো তো ভালোবাসা অনামিকা। কোনটাকে ভালোবাসা বলে? রাতে ওয়াশরুমে গেলেও দরজার বাইরে কান পেতে শোনা যে আমি কারোর সাথে ফোনে কথা বলি কিনা, নাকি আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসলে আমায় সন্দেহ করা? বলো, আমিও অনেকটা ঘরবন্দি হয়ে আছি, ঠিক বন্দি পাখির মতো। মাঝে মাঝে মরতে খুব ইচ্ছা হয় জানো। থামো প্লিজ, যাও, আমি আর কিচ্ছু করব না। তুমি যা বলবে আমি তাই করব। তাই করবে? হ্যাঁ, আমার সাথে ডাক্তারের কাছে যাবে। রাতুলের মলিন মুখ যেন ক্রমাগতভাবে লাল হয়ে গেল। মাথার এক পাশটায় ঘাম টপ টপ করে পড়ছে। তুমি কি আমায় পাগল ভাবছো? মোটেও তাই নয়। তুমি কিঞ্চিত অসুস্থ, তাই ডাক্তারের কাছে যাওয়া উচিত। রাতুল রেগে মেগে সেখান থেকে রুমের দিকে চলে গেল। এভাবে রাগ করেছিল বিয়ের প্রথম দিনই। গায়ে হলুদের রাতের পর থেকেই অনামিকার মনে অজানা ভয় বাসা বাঁধে। রাতুলের বিহেভিয়ার একেবারেই ভালো লাগছে না। পরদিন রাতুল অফিসে যাওয়ার পর অনামিকাও বের হয়েছে বাড়ি থেকে। সে বাসায় ফিরে বোরখা পরা অবস্থায় বের হয়েছিল। সে বাসায় ঢুকে হতবাক হয়ে যায়, কারণ দরজাটা খোলাই ছিল। এরই মাঝে রাতুল ভেতর থেকে এসে অনামিকার সামনে এসে দাঁড়ালো। অনামিকা বারবার কেঁপে উঠছে। রাতুলের চোখের দিকে তাকাতে চোখটা কেমন রক্ত জমাট বেঁধে আছে। মনে হচ্ছে মানুষ খেয়ে ফেলতে পারে এক নিমেষেই। অনামিকা মাথা নিচু করে কাঁদছে। হয়তো আজ রাতুল রাগের মাথায় খুনি করে ফেলবে। হয়তো আজই শেষ দিন। আচ্ছা, আমার মা বাবার সাথে কি দেখা হবে? একবার যদি হতো। এই ভাবতে ভাবতে অনামিকার হাত পা শীতল হয়ে আসছে। এমন হাত পা শীতল হয়েছিল দুবার। সেবার মা মারা গেল চোখের সামনেই। হাত পা কেমন অবশ হয়ে গেছিল। আর বাবা মারা যাবার সপ্তাহখানেক আগ থেকেই হাত পা কেমন বরফ হয়ে যেত। হয়তো বিপদের আভাস। রাতুল কিছু বলছে না। রাগী চোখে এক দৃষ্টিতে অনামিকার দিকেই তাকিয়ে আছে। কই গেছিলে? এক ধমকে কেঁপে ওঠে অনামিকা। আমি তো বোরখা পরে গেছি। কই গিয়েছিলে? জিপ খালামুনির বাসায়। আমি সেখানে ফোন করেছি বলেই ঠাস করে চড় মেরে দেয়। অনামিকা হতবাক হয়ে যায়। আর এখানে গল্পের টুইস্ট লুকিয়ে রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, তাহলে কি অনামিকাকে তার স্বামী ডিভোর্স দিবে, নাকি আরো বেশি করে মারধর করবে? আসলে এখানে রোগটা কার? মূল সমস্যা কি ভালোবাসা, নাকি অন্য কিছু? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।